এক যুবক তার হুজুরকে বললেন, হুজুর, আমি সুন্দরী মেয়ে দেখলে চেয়ে থাকি, কিছুতেই চোখ ফেরাতে পারি না, এখন আমি কি করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে খুবই ভালো আছি। গত 2 দিন আগে আমি একটি ইসলামিক ভিডিও আপলোড দিয়েছিলাম। সেখানে অনেকে আমাকে কমেন্ট করেছিল আমার সেই ইসলামিক ভিডিওটি নাকি তাদের কাছে খুব ভালো লেগেছে। তাই আজকে আরও একটি ইসলামিক ভিডিও নিয়ে এসলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন, কোনো সমস্যা নেই। এক যুবক তার হুজুরের কাছে বললেন, হুজুর, আমি সুন্দরী মেয়ে দেখলে চেয়ে থাকি, কিছুতেই চোখ ফেরাতে পারি না, এখন আমি কি করব? তখন হুজুর বললেন, তাহলে 1 গ্লাস দুধ ভরে নিয়ে এসো, এমনভাবে আনবে যাতে পরে পরে অবস্থা, তবে খেয়াল রাখবে একটুও জানি না পড়ে। যুবকটি বলল, অবশ্যই হুজুর, আমি এক্ষুনি নিয়ে আসছি। হুজুর বললেন, 1 গ্লাস দুধ নিয়ে 1 কিলোমিটার যাবে এবং ফিরে আসবে। তোমার সাথে লাঠিসহ একটি লোক থাকবে। যদি 1 ফোঁটা দুধ পড়ে তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। যুবকটি বলল, আচ্ছা হুজুর, ঠিক আছে। যুবকটি শুধু গ্লাসের দিকে তাকিয়ে যাচ্ছে, আর কোনো দিকে সে ফিরেও তাকাচ্ছে না। সে গেল, আবার ফিরে আসলো, কোনো দিকে তাকায়নি একবারও, আর তার রাস্তাতে 1 ফোঁটাও দুধ পড়েনি। হুজুর বললেন, তুমি রাস্তায় কটা মেয়ের দিকে তাকিয়েছ? যুবকটি বলল, একটা মেয়েও দেখিনি হুজুর। হুজুর বললেন, কেন দেখনি? যুবকটি বলল, 1 ফোঁটা দুধ পড়লে আমার যে শাস্তি হবে, এই ভয়ে পুরোটা সময় আমি গ্লাসের দিকে তাকিয়েছিলাম। হুজুর বললেন, আল্লাহকে যদি তুমি এইভাবে ভয় করো তাহলে তুমি কোনো মেয়েদের দিকে তাকাতেও সাহস পাবে না। আল্লাহ আমাদের সকলের চোখের হেফাজত করার তৌফিক দান করে। আমার প্রিয় ভাই ও বোনেরা, জীবনে যতই ব্যস্ত থাকো না কেন, আগে সেই আল্লাহকে সময় দিতে হবে, যিনি তোমাকে পশু নয় মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে প্রতিদিন মৃত্যুর ভিড়ে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন। হাজার হাজার অসুখের মিছিলে সর্বোপরি অসংখ্য আশীর্বাদের সাগরে তুমি সদা নিমজ্জিত। শুধু এই দুনিয়া নয়, আখিরাতেও নিজের চিরস্থায়ী জীবন নিয়ে চিন্তা করা উচিত, বরং স্থায়ী বিবেচনায় এই ক্যারিয়ারটাই বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য। কর্মজীবন সফল করার জন্য কখনো প্রার্থনা ছেড়ে দিও না। যে কোনো মূল্যে ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করো। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশেই থাকবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। এই পর্যন্তই আজকে এখানে।